ভোর তখন ৬টা। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আর্জেন্টিনার একদল পাগলা সমর্থক তখন রাজধানী টিএসসি চত্বরে একটা সময়ের জন্য যেখানে নেমে এসেছিল আমেরিকার মেট লাইফ স্টেডিয়াম, ১৩,০০০ দূরত্ব যেন নিমিষেই নেমে গিয়েছিল শূন্যে। দূরত্বটা হারিয়ে গিয়েছিল ফুটবলের ভালোবাসায়। সেই ভালোবাসায় মিশে থাকে একটা দলের নাম গন্ধ, সেটা কেবলই আর্জেন্টিনা। শত শত ভক্ত যারা আর্জেন্টিনার ফুটবলটাকে ভালোবাসে, মেসি মেসি বলে উল্লাস করে, আকাশে নীল জার্সিধারীদের সাফল্যে আনন্দ অশ্রু ফেলে। সেই উল্লাসে আবারও মেতে উঠল পুরো বিশ্ব, যেখানে বাদ ছিল না বাংলাও। মিলেমিশে আরেকবার একাকার হয়ে গেল বাংলার আকাশে বাতাসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফুটবলের শেষ কয়েকটা বছর যেন ফুটবল বিধাতা লিখে রেখেছেন মেসির আর্জেন্টিনার জন্য সাফল্যে মোড়া দলটার সামনে আরেকটা শিরোপা জয়ের হাতছানি। এবারের কোপার সেমিফাইনালে কানাডাকে হারিয়ে সেই স্বপ্নটাই যেন চূড়ান্ত পর্যায়ে নিয়ে নিল স্ক্যালোনির শিষ্যরা। কাতার বিশ্বকাপে বাঙালির ফুটবলের প্রতি আবেগ আর ভালোবাসা দেখেছে পুরো ফুটবল বিশ্ব, যা বড় বড় করে ছাপাও হয়েছিল বিশ্ব মিডিয়ায়। বিশেষ করে এই আর্জেন্টিনার প্রতি যে অগাধ ভালোবাসা, আর সেই ভালোবাসায় সৃষ্টি হয়েছে নতুন মাত্রা, সেই খবর খোদ লিওনেল মেসি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পৃথিবী জেনেছিল একটা ফুটবল প্রেমী জাতির গল্প, যে গল্প জুড়ে কেবলই আর্জেন্টিনার জয়গান, মেসিদের বীরত্বের সাহিত্য, যে সাহিত্য সৃষ্টি হয় আর্জেন্টিনায় আর প্রদর্শিত হয় সারা বাংলায়। মেসিদের আরেকটা জয়, আরেকটা ফাইনালকে নিশ্চিত করা, যার উল্লাস শুধু মেট লাইফ স্টেডিয়াম কিংবা আর্জেন্টিনাতেই নয়, ৯০ মিনিটের জন্য ভার্চুয়াল স্টেডিয়াম বাংলার জমিনেও হয়েছে। সেই উল্লাসে কমতি কি আছে যদি প্রশ্ন করা হয়, তাহলে হয়তো একটা উত্তর দেয়া যেতে পারে, সাক্ষাৎ মেসিদের দেখতে না পারা। তবে যারা মেসিকে লালন করেন বুকে, তারা তো অন্তরের চক্ষু দিয়ে দেখেন ১৩,০০০ কিলোমিটার কিংবা ১৩ লক্ষ দূরত্ব কিছুই যায় আসে না। রেজাউল করিম, কালবেলা।